আজকে তোমাদের সাথে তরকারি কাটতে কাটতে চলো একটু গল্প করি। তো আমার হাজব্যান্ড তো সকালে 8:30টায় বেরিয়ে পড়ে, আর সকাল থেকে হাজব্যান্ডের টিফিন নিয়ে ব্যস্ত থাকি। তারপরে হাজব্যান্ড চলে যাওয়ার পর আবার মেয়েকে উঠাই, মেয়ের টিফিন, মেয়েও তাই একটা খায় একটা নিয়ে যায়, তো মেয়েরও টিফিন রেডি করি। তারপরে মেয়ে আবার 9:30 পৌনে 10টায় বেরিয়ে পড়ে। তারপরে মেয়েকে রেডি টেডি করে দেওয়ার পর আমি পুজো করতে যাই, তারপরে পুজো করি। পুজো করে এসে আমি টিফিন খাই। তো পুজো করতে করতে আমার প্রায় পৌনে 11টা এরকম বেজে যায়। তার মাঝখানে আমার কাজও থাকে আরও, যেমন বিছানা তোলা থাকে, বিছানাগুলো একটু ঝাড়া, সব ঘরে জানলা দরজা একটু মাঝে মাঝে মোছা টোছা, ঝাড়াঝুড়িও থাকে। হ্যাঁ, তো তারপরে আমার যে কাজ করে সে আসে, তাকেও জামা কাপড় ঠিক করে নামিয়ে দিতে হয়, বাসনও ঠিক করে নামিয়ে দিতে হয়, যে কোনটা কাচবে এইসব। তারপরে এইসব করতে করতে ওকেও টিফিন দিয়ে আমিও টিফিন খাই। তো আমার টিফিনের কোনো নির্দিষ্ট কিছু নেই যে এটাই খাই, আমার যেদিন যেমন যা থাকে সেটাই খাই। কোনো দিনও আমি রুটিও খাই, মুড়িও খাই, সাবু খাই, চিড়ে খাই, ওটস খাই, পাউরুটি খাই। তো আমার টিফিনের কোনো নির্দিষ্ট কিছু নেই, কিন্তু আমার মেয়ের আছে, মেয়ে প্রতিদিনই পরোটা খায়, হাজব্যান্ডেরও তাই, প্রতিদিন মুড়ি খায়। তো এরকম থাকে, কিন্তু আমার কোনো নির্দিষ্ট নেই, যেটা থাকে সেটাই খেয়ে নিই। আবার কখনো কখনো হয়তো দেখা গেল মেয়ের জন্য কিছু বানিয়েছি, সেটা বেশি হয়ে গেছে, সেটাও খেয়ে নিলাম। তো আমি মানে মোটামুটি যা পারি তাই খাই, যেহেতু আমার পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। টিফিন আমি খুব সামান্যই খাই, কারণ বেশি টিফিন খেয়ে নিলে কাজ করতে আবার খুব কষ্ট হয়, একটা ঘুম ঘুম ভাব আসে। তো আমি বেশি খুব একটা টিফিন খাই না। তারপরে তরকারি নিয়ে বসে যাই। তো তরকারিও গুছিয়ে বাগিয়ে কাটতে হয়। হ্যাঁ, কোনটা কি করব না করব সব দেখে শুনে ঠিক করে কাটতে হয়। আর তরকারি কাটা বলতে গেলে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, যে আমার মা তো এখনও বেঁচে আছেন। তো মা খুব সুন্দর তরকারি কাটে, আর শাশুড়ি মা মারা গেছেন, কিন্তু খুব সুন্দর তরকারি কাটতেন, সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর সুন্দর করে অনেক জিনিস কাটতেন, সেগুলো আমি শিখেছি ওনাদের কাছ থেকে। আমার শাশুড়ি মায়েরও খুব কাজ ভালো ছিল, তরকারি কাটা, রান্না, তারপর আল্লা গুছাতো খুব সুন্দর। তো আমি সেগুলো দেখেছি, আর আমার মাও তো এখনও ওইসব নিয়েই থাকে। মা এইসব কাজ করতে এখন আর ভালোবাসে না, যেহেতু বয়স হয়ে গেছে, এককালে এত কাজ করেছে, ওই জন্য মা আর এইসব কিছু করতে চায় না। তো কখনো যদি দেখি যে শীতকালেই মা আমার বাড়িতে বেশি থাকে, তো বাঁধাকপিটা হয়তো কখনো কেটে দিল, এত সুন্দর আমার মা এখনও, এতটা বয়স হয়েছে বাঁধাকপি কাটে এত সুন্দর, একদম পাতলা পাতলা সরু সরু করে, যে কি বলবো। তো মা বেশিরভাগ ওই জামা কাপড় তোলা মেলা গুছানো এসব নিয়েই থাকে, আর মা ভালোবাসে ওগুলো করতে। মায়ের জামা কাপড় কারুর মেলা তোলা গুছানো পছন্দও হয় না। হ্যাঁ, আগেকার দিনের মানুষদের যেটা হয় নিখুঁত কাজ। হ্যাঁ, তো ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখাও যায়।